वन्देऽहं श्रीगुरुश्रीपदकमलं श्रीगुरून् वैष्णवांश सूर्यवांशाग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितं आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भर द्विजभरजुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणायावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय जगद्धिताय कृष्णाय तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमः। मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসারি করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ কৃপা করি দাও গৌর প্রেম ভক্তি দান ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য দুর্গমে পতিবেন্দস্য স্খলৎকারীগতি সৎকৃপা যষ্টি দানেন শান্ত সন্ত অবলম্বন।
অথো কদাচিদতি প্রাতঃব্রত জাগ্রত নিজ বিহারত জগদেব পাতু। শ্রীরাম ভ্রাতুর যাদৃশী কিয়মিচ্ছা জাতা প্রাতর ভোজন অবাধ্য নির্জন বন এব জন অনিয়মিত ততর্চ কৃত প্রাতঃ ক্রিয়াস্তদ প্রার্থনায় রচিত মাতৃপ্রিয়স্তদনুজ্ঞয়া গচ্ছন শৃঙ্গরব সঙ্গয়া সাগ্রজং সখী ব্রজং জাগরয়ামাশু ঝটিতি তাটিত্বা শৃঙ্গাট মধ্যাস্য খন কতিপয়ং তৎ প্রতিক্ষণং ব্যাপার রয়ামাস। শ্রী শ্রী গোপাল চন্দ্র। আমরা একাদশ কিরণ আস্বাদন করছি। কৃষ্ণ বলরাম এখন 6 বছর বয়সে এসে পড়েছেন। ওনারা এখন সঙ্গীত বিদ্যা শিখছেন, সঙ্গীত বিদ্যা, তারপরে নৃত্য, বাদ্য, এই সমস্ত শ্রীমান মহাপ্রভুর কৃপাপাত্র শ্রীজীব গোস্বামী চরণ তিনি আস্বাদন করেছেন আর আমাদেরকেও আস্বাদন করাচ্ছেন। অদ্ভুত সেই কৃষ্ণের গুরুর দরকার নেই। গুরু স্বয়ং গুরু, তবুও জীব শিক্ষার জন্য অনেক সময় উনি গুরু করেছেন। বেদ শিক্ষার জন্য ভাগরী ঋষিকে গুরু করেছিলেন মধুমঙ্গল আর কৃষ্ণ। আর উপনয়ন সংস্কার দীক্ষা এইটা আমাদের গর্গাচার্যের কাছে কৃষ্ণ বলরাম আশ্রয় করেছিলেন গর্গাচার্যকে। আর বিদ্যা শিক্ষার জন্য 64 কলা বিদ্যা শেখার জন্য ওনাকে আবার সেই অবন্তিকা যেতে হয়েছিল। নিজেই গুরু, নিজেই সব কিছু জানেন, কিন্তু জানার সত্ত্বেও মানব শরীর ধারণ করে এসেছেন। এই জন্য মানবের মতো করণ ক্রিয়া করে দেখাচ্ছেন। আর এটা যদি উনি না দেখান, না শিখান, না জানান, তাহলে জীব কেউ জানবে না, শিখবে না, করবে না। এই জন্য অর্জুনকে একবার বলেছিলেন যে আমি এই সমস্ত আচরণ যদি না করি তা জীব বন্য সংকর হয়ে যায়। আর জীব যদি বন্য সংকর হয়ে যায় তাহলে তার দোষী আমি হব। এরকম ধরনের তার দোষী আমি হব। এই জন্য আমাকে এই সমস্ত করণ ক্রিয়া করতে হচ্ছে বা করতে হয়।
নিজে না করে তো কাউকে শেখানো যায় না। নিজেরা করেই অন্যকে শিখাতে হয়, এটা হলো নিয়ম, পরম্পরা নিয়ম। মহাপ্রভু দেখাইয়েছেন, গোসাইরাও দেখাইয়েছেন, পরবর্তীতে আমাদের সিদ্ধ বাবারাও দেখাইয়েছেন। নিজেরা আচরণ করে অন্যকে শিখাইয়েছেন। এখন নিজে ভুল পথে চলে, আর একজনকে যদি ভালো রাস্তা বলে তো সে মানবে। আর যে ভুল পথে চলছে সে যদি মুখস্থ করা কথা বলে সেটা কোনো কার্যকারী হবে না, মাথা কুটে মরলেও কিচ্ছু হবে না। কারণ নিজের আচরণ নাই, যার জন্য ওর ভিতরে ওই ক্ষমতাটা তৈরি হয়নি, যার জন্য ওটা কোনো কাজ করছে। ওটা আগে মানে নিজে তৈরি করতে হবে, তারপরে কাউকে দিলে ওটা কার্যকারী হবে। এরকম হলো তো বিভিন্ন প্রকারের কৃষ্ণজি, একটা হলো বেণু, আর একটা হলো বংশী, আর একটা হলো মুরলী। এই তিনটে হলো ওনার বিশেষ যন্ত্র, বেণু, বংশী, মুরলী। বেণু বাজিয়ে এই গরুগুলো নিয়ে যাওয়া, গরুগুলো নিয়ে আসা, সখাদের নিয়ে যাওয়া, সখাদের নিয়ে আসা, ব্রজবাসীদেরকে জানানো যে আমরা বনে যাচ্ছি, আবার আমরা ঘরে আসছি। বেণু বাজিয়ে এনাদেরকে এই সেবাটা করছে। আর বংশী যখন বাজায় তখন দেবতাদের এবং যমুনা, স্থাবর ইত্যাদি যারা আছে এদেরকে চালনা করে ওই বংশীটা দিয়ে। আর মুরলীটা হলো ব্যক্তিগত আমাদের ব্রজসুন্দরীর জন্য। এটা শুধু এনাদেরই কাজ, অন্য কারো কাজে নয়। এটা মানে শাস্ত্র অনুসারে অনেকটা লম্বা আর কি, 28 আঙুল লম্বা শাস্ত্র অনুসারে। কিন্তু উনি যখন বাজাচ্ছেন বেণুটা আর কি ছোট করে নিচ্ছে আর কি, এই মুরলীটাকে ছোট করে নিয়ে বাজাচ্ছে। কারণ বড়গুলো আওয়াজ বেশি দূর যায় না, মোটা আওয়াজ হয়, তো ওরা শুনতে পাবে না। ওরা যাতে শুনতে পায়, এই মুরলী বাজিয়েই গোপীদেরকে নিয়ে যাওয়া আসা, নাচানো, গাওয়ানো, কাঁদানো, হাসানো সব কিছু এই মুরলীটা দিয়েই করছে গোপীদের। তো এখন ঠাকুরজি এইটা অভ্যাস করছেন এখন, মানে 3 জায়গায় 3 রকম কাজ করতে গেলে তো অভ্যাস করতে হবে না, একটু অভ্যাস করছে। তারপরে একদা প্রাতকালে সকলের অগ্রে জাগরিত হইয়া নিজের বিহার স্থলে জগতেরই একমাত্র রক্ষাকর্তা বলরামের ভ্রাতা শ্রীকৃষ্ণ যদৃশ্যাক্রমে এইরূপ ইচ্ছা জন্মিয়াছিল, অদ্য নির্জন বন মধ্যেই প্রাতকালের ভোজন সম্পাদন করা যাইবে।
সকালবেলা উঠে উনি, মা আজকে আমরা ঘরে খাবো না, একটু দূর বনে যেতে হবে, সবগুলো বাঁধে দাও, আমরা জঙ্গলে যেয়ে খেয়ে নিব। কিন্তু আমাদের লীলা স্মরণ অনুসারে মানে এইটা হতে দেয় না, বা এটা স্মরণ করে না। সকালবেলা রাধারানী যে স্বয়ং রান্না করেন, তারপরে কৃষ্ণকে খাওয়াইয়ে মানে মা যশোদা বিতরণ করেন, উনি জানলা দিয়ে দর্শন করে না। তো সেই ভোজনী লীলাটা যদি রাধারানী দর্শন না করে, এত কষ্ট করে বানালো, বেচারি দুঃখ পাবে না? একটা হলো ইয়ে। আর একটা হলো, যারা ব্রজের গুরুজন ব্যক্তি মানে ঋষি মুনিরা প্রতিদিন এই কৃষ্ণের সঙ্গে ভোজন করার জন্য নন্দ ভবনে এসে উপস্থিত, প্রতিদিন সকাল সন্ধ্যায় 2 সময়। যে অল্প দেওয়া দিতেই হবে, না হলে হবে। কৃষ্ণকে দেখতে দেখতে আমরা ভোজন করব, এটা আমাদের ইচ্ছে। নন্দবাবু তো খুব প্রসন্ন, মা যশোদা খুব প্রসন্ন। বাড়িতে সজ্জন ব্যক্তি আসবে যাবে, সজ্জন ব্যক্তি চরণ ধুলি পড়বে, আমার ছেলের মঙ্গল হবে, কোন রকম নিষেধ নাই। তারপরে এখন মানে রাধারানী রান্না করেছে, তো এখন পৃথিবীর লোক পুরা যদি এসে খায় তবে তো ফুরাবে না, ও তো চলতেই থাকবে, এটা ফুরাবে না। যে যত পারো খাইয়ে যাও। দুর্বাসা ঋষি একবার দ্রৌপদীকে এই অক্ষয় পাত্র দান করেছিলেন। জানে যে এদের বনবাস হবে, আর এদের মানে অনেক সময় দুঃখ কপালে আসতে পারে, কিন্তু কৃষ্ণের সখী তো একটু সহায়তা দেওয়া ভালো। এই জন্য তো পাত্রটা এমন, ও যদি না খায়, বলে দিয়েছি তুমি খাওয়ার আগে যত মানুষ আরো ফুরাবে না, কিন্তু তুমি খাইয়ে নিলে আর কাউকে খাওয়াতে পারবে, মানে এটাও হতে বলা আছে। আর দুর্যোধন ওনাকে দিয়েই এটা পরীক্ষা করে। দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে, বর্তন ছাপা করে রেখে দিয়েছে, দুর্যোধন পাঠিয়ে দিয়েছে 10,000 চেলা ওনাকে অনিষ্ট করার জন্য। দুর্বাসা আসলেন, এসে আর কি বলছেন, যুধিষ্ঠির তোমার বাড়িতে আজকে আমরা ভোজন করব, মানে জঙ্গলে বাস করছি। দ্রৌপদী তো শুনেই সর্বনাশ, এখন উপায় কি, মানে খাওয়া তো হয়ে গেছি, বর্তন ছাপা করে রেখে দিয়েছি। মানে ওনারা একবার খেতেন যখন বনে আর কি ভ্রমণ করেছিলেন, তখন একবার আহার করতেন। এটা একটা তপস্যা। ব্রহ্মচর্য পালন করতে গেলে তখন এইরকম ধরনের আমাদের অনেক বাবাদের দেখেছি, সকালে অল্প একটু আর বিকালে অনেকে মাদুকুরি বা নিজে করে ভোগ লাগি, মানে সূর্য অস্তে যাওয়ার আগে পেয়ে নিতেন, রাত্রে খাইতেন। রাত্রে খাইলে একে ব্রহ্মচর্য ভালো থাকে না, তারপরে বেমারি, ওই যে খাবারটা ভালো পচে না রাত্রে, ওর থেকে বিভিন্ন প্রকারের বেমারি হয়। আয়ুর্বেদও
নিষেধ করে রাত্রে খাওয়া। যাই হোক, তো রাধারানীকেও দুর্বাসা ঋষি একবার রাধারানী রান্না করছিলেন, বলে আমাকে একটু কিছু খাইতে দাও। তো ওনাকে খুব যত্নের সঙ্গে খাওয়াইছে। রাধারানীকে বর দিয়ে দিয়েছে, অমৃত হস্তা, আমার ব্রজেশ্বরী অমৃত হস্তা, যা কিছু রান্না করবে অমৃতের মতো স্বাদ হবে। আর ওর হাতে রান্না যে খাবে সে নিরোগ হবে, বলবান হবে। বলছি নিরোগ হবে, বলবান হবে। মা ওই কথাটা, যশোদা আর কি কথাটা জেনে নিয়েছে। জেনে নিয়ে এখন প্রতিদিন ওই ছেলেটার জন্যই রাধারানীকে মাসির কাছে কুন্দলতাকে পাঠিয়ে দেয়। মাসি, ওর মাসি হয়, আপন মাসি, মা যশোদার, প্রতিদিন পাঠায় রাধারানীকে এনে রান্না করে খাওয়াবার জন্য। জটিলা নিষেধ করে না, মেয়েটা দুঃখী হওয়া ভালো নয়, মেয়ের সুখের জন্য। ছেলেটা একটু চঞ্চল আছে, কুন্দলতা দেখে রাখবা, যশোদার ছেলেটা কিন্তু চঞ্চল। আমি শুনেছি রাস্তায় নাকি কাপড় টানে। তো নিন্দা না, লোকে খারাপ বলবে না, তো এইরকম যেন না হয়। ও যেখানে থাকবে সেই পথে না, বলে না না না, আমি ওর ছায়াই পর্যন্ত মারাতে দিব, তুমি চিন্তা মাত কর। কুন্দলতাকে আমার খুব বিশ্বাস করে জটিলা। আর এই কুন্দলতা হলো সুভদ্র, ভদ্রসেনা আর কি, এই উপনন্দ মহারাজের বড় ছেলে। আর ওনারই বড় ছেলের স্ত্রী হলো এই কুন্দলতা। কৃষ্ণের রক্ষার জন্য ওই ভদ্রসেন, আর হলো রাধারানীর সঙ্গে কৃষ্ণের সঙ্গে মিলন করাবার জন্য মানে দুইজন দুটো সেবা নিয়ে আছে। যখন জটিলাকে প্রণাম করে, শতপুত্রের মা হও। আরে দিদিমা, তুমি এইগুলো কেন বলতে যাও? এগুলো মানে আমি যে সেবাটা নিয়ে আছি সেই সেবাটা যেন সব সময় বজায় থাকে, তুমি এইরকম বলতে পারো না। আরে বাবু দেখ, সন্তান আদি না হলে সংসারটা চলবে কি? মানে এনাদের বিচারধারা একটু অন্যরকম। সে বউটাকে প্রত্যেক দিন মানে যাকে দেখে তাকেই নিয়ে হাত দেখাবে, বউটার ছেলে মেয়ে আছে কিনা। এখন সে জ্যোতিষীরা হাতে আর খুঁজিয়ে আর বাচ্চা কাচ্চা পায় না, হাতটা দেখলেই সে হাতে সেই সৌভাগ্য রেখাগুলো ঝকঝক করতে থাকে। এখন ওর ভিতরে আর কোন রেখাটা দেখবে আর কোনটা বিচার করে, ধর। আচ্ছা, হ্যাঁ, তারপরে কৃষ্ণ প্রাতঃকৃত্য সমর্পণ পূর্বক ওই বিষয়ে প্রার্থনা করে জননীর প্রিয় কার্য করিয়া অবশেষে তাহার আজ্ঞা অনুসারে যাইতে যাইতে এই শৃঙ্গধ্বনি, সেই ধ্বনির সংকেতে জ্যেষ্ঠ বলরামের সহিত সহচর দিগকে জাগরিত করিলেন এবং শীঘ্র গমন করিয়া চতুষ্পথের মধ্যে উপবেশন করিয়া কিয়ৎক্ষণ তাদের প্রতীক্ষা করিতে লাগিলেন। বনে যাওয়ার মানে 4 রাস্তা বলা হয়, সেখানে যে অপেক্ষা করতে লাগলেন। কেউ কোন দিক থেকে আসে, গরু বাছুর নিয়ে, মোষ নিয়ে, ছাগল ভেড়া নিয়ে, মানে অনেক প্রকারের সখার এই
সবার আলাদা আলাদা। বৈশ্যদের এগুলো কাজ, ছাগল ভেড়া চড়ানো, মোষ চড়ানো, গাই চড়ানো। আলাদা আলাদা সখা, আলাদা 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 সবার আছে। আচ্ছা, যা আজকে আমাদের সিদ্ধ গৌর কিশোর বাবা, পূর্ব বাংলায় ওনার বাড়ি ছিল। উনি শস্যর ব্যবসা করতেন, শস্যর ব্যবসা করতেন। বাবা মা বিবাহ দিয়েছিলেন। তারপরে ওনার স্ত্রী মানে গর্ভ অবস্থায় মারা যায়। যখন মারা যায় তখন ওনার একটা খেদ এসে যায় ভিতরে, যে কামাই তো ছেলে বউয়ের জন্য করি, এখন ছেলে বউ মরে গেল, তা কামাই আর কার জন্য করি, আর বাদ দেওয়া। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বৃন্দাবনে এসেছিলেন। তো বৃন্দাবনে এসে সিদ্ধ জগন্নাথ বাবার শিষ্য ভাগবত বাবা, সেই ভাগবত বাবাকে উনি গুরু করেছিলেন। আর ওনার কাছে সমস্ত সব কিছু শিখেছিলেন। পরেক্ষণে ব্রজে আবার কয়েকজনকে গুরু করে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, অষ্টকালীন লীলা শিখেছিলেন। কিন্তু অষ্টকালীন লীলাটা এত কঠিন, ওনার কাছে খুব কঠিন হয়ে দাঁড়াল। উনি তখন বললেন যে এইটা করতে গেলে মানে আমাকে মঞ্জরি ভাব আনতে হবে, স্বভাব আনতে হবে, তারপরে এটা সম্ভব। তো এটা আমার দ্বারাই হবে না। তো পরম গুরুদেব চলে গেছে সেই নবদ্বীপে। উনিও নবদ্বীপে গিয়ে নামের আশ্রয় করেছিলেন, হরিনামের। হরিনামের আশ্রয় করে এই নামের একটা প্রভাব উনি সবাইকে দর্শন করাইয়েছেন। নামের থেকেই, নামের থেকে একটা সিদ্ধি ওনার কাছে এসেছিল। উনি অনেক কিছু জানতে পারতেন, বা যেটা বলতেন সেইটা সত্যি হতো। অনেক প্রকারের সিদ্ধি আছে, অনেক প্রকারের সিদ্ধি আছে। আর এই যত সিদ্ধ বাবা হয়েছে তার ভিতরে গোবর্ধনের, কাম্যবনের আর মধুসূদন বাবা, এনাদের তিনজনের দেখা যায় যে এনারা রাধা দাস্য লাভ করেই লীলায় গিয়েছে। আর অন্যদের বেলায় মানে এরকম পাওয়া যায় না, জানা যায় না। ওই যে মানে আলাদা আলাদা সিদ্ধি আছে, আলাদা আলাদা সিদ্ধি লাভ করেছে, করে তারা ভগবানকে সুখী করেছে। যাই হোক, ইনি হরিনামের উপরে সিদ্ধি লাভ করেছিলেন, আর তার উপরেই উনি অনেক কিছু দেখাইয়েছেন নবদ্বীপে, দেখাইয়েছেন বা দেখেছেন। গৌর নাগরিক ভাব ওনার ভিতরে কিছুটা ছিল, আর এটাও বোঝা যায়। উনি বৈকুণ্ঠ নায়ক, বৈকুণ্ঠ নারায়ণ বৃন্দাবন দাস ঠাকুর তিনিও বলেছেন যে গৌর হলো বৈকুণ্ঠ নায়ক বা বৈকুণ্ঠ নারায়ণ। ইনি আবার ওইটা দেখেছেন। এক কীর্তনিয়া কীর্তন করছেন যে নদিয়া ছাড়িয়ে গেল গৌরাঙ্গ সুন্দর। উনি ওইখান থেকে যাচ্ছিলেন, আর একটা লাঠি নিয়ে সেই গায়কটাকে মারতে উঠেছে। এটা বাসুদেবের গান, পাশে বসে। হারামজাদা, আমি সকালবেলা দেখলাম সবাইকে নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, আর তুমি বললে নদিয়া ছাড়িয়ে গেল। মানে এনাদের
তত্ত্বের উপরে এবং ভাবের উপরে বোঝা যায় যে আমাদের গদাধরের যে গৌর, সে গৌর সন্ন্যাসী হয়ে লীলাচলয় গম্ভীরায় বসে কৃষ্ণ কথা আলোচনা করছেন, কৃষ্ণ ভাবে প্রেমে মেতে আছে। গৌর কিশোর বাবা যে যাকে দেখছেন, ইনি হলেন বিষ্ণুপ্রিয়ার গৌর, মানে যিনি এখন এই ভক্তদের নিয়ে কীর্তন করছেন, ইনি হলেন বিষ্ণুপ্রিয়ার গৌর। কারণ ইনি এই নাম প্রেম প্রচার করার জন্য একটা স্বরূপে নদিয়ায় রয়েছে ভক্তভাবে। ইনি 64 মন্ত্রের ভোগ আদি ইত্যাদি যা কিছু শিবাসঙ্গনে হোক, অদ্বৈত ভবনে হোক, ইনি করছেন। মানে এখানে পরিষ্কার বোঝা যায় এবং জানা যায় ওনাদের কথা অনুসারে, ভাব অনুসারে, মানে শুধু 2 জন গৌর নয়, 3 জন গৌর আছে। আর একজন গৌর আছে গৌরীদাস পণ্ডিতের কাছে। কারণ গৌরীদাস হলো সুবল সখা, আর ব্রজের যে বলরাম, সেই ব্রজের বলরাম আর ব্রজের কৃষ্ণ, মানে যিনি উদ্ধত কৃষ্ণ, সেই কৃষ্ণ এই গৌরীদাসের সঙ্গে কালনায় রয়েছে। এনারাও মাঝে মাঝে নাম সংকীর্তন আদি এবং লীলা আদি করছে, এটাও জানা যায়, বোঝা যায়। তো পদের ভিতর দিয়ে, লীলার ভিতর দিয়ে বোঝা যায় 3 জন গৌর, যেমন আমাদের ব্রজে 4 জন কৃষ্ণ ব্রজে লীলা করছেন। ধীর উদার মানে বালক, ধীর উদার, ধীর উদ্ধাত মানে যে গাই চড়ায়, মাখন চুরি করে, বস্ত্র হরণ করে, ধীর উদ্ধত কৃষ্ণ। ধীর শান্ত কৃষ্ণ গোপীদের নিয়ে জল কেলি এবং সূর্য পূজা আদি করাচ্ছেন, যোগপীঠ করাচ্ছেন, ইনি হলেন ধীর শান্ত কৃষ্ণ। ধীর ললিত কৃষ্ণ, যিনি আমাদের গোবিন্দস্থলীতে নিত্য কিশোর নিত্য কিশোরী হয়ে ধীর ললিত এবং ধীরা রাধা। ধীর শান্ত কৃষ্ণ বামা রাধা, ধীর উদ্ধত কৃষ্ণ কামা রাধা। মানে এরকম ভাবে লীলা হচ্ছে এখানে ব্রজে। এখন যদি এক কৃষ্ণ আর এক রাধা বড়, সব গড়গড়ি হয়ে যায়। গোসাইরা মানে যেটা বলেছে সেইটাই মানতে হবে, সেইটা মেনেই সেই বিচারের ওপরে চলতে হবে। এখন এর ভিতরে মানে আমরা বামা রাধার এবং ধীর শান্ত কৃষ্ণের অনুগা হয়ে ভজন করছি, ভজন পূজন চিন্তন এনাদের অনুগা হয়ে করছি। এনারা নিয়ে ধীর ললিত কৃষ্ণ এবং ধীরা রাধার কাছে আমাদেরকে অর্পণ করছে। তখন ওনারা এই গোলকে যাওয়ার যে স্বরূপ, মানে সিদ্ধ স্বরূপ, ওনারা সিদ্ধ স্বরূপ দান করছেন সখীভাবে বা মঞ্জরি ভাবে, ওনারা দান করছেন স্বরূপটা, বা যারা সখ্যভাবে তাদেরকে স্বরূপ দান করছেন। ওনাদের কৃপায় তবেই গোলকে যাওয়ার অধিকার হচ্ছে। আচ্ছা, ওনারা ব্রজের বাইরে কোথাও যান না, গোলকের থেকে এই ভূলোকে আর ভূলোকের থেকে গোলকে। আর এই ধীর শান্ত কৃষ্ণ এবং বামা রাধা এনারা পরবর্তীতে গৌর হয়ে নদিয়ায় যেয়ে এই ব্রজের লীলাটাকে প্রচার করেছে তার সখী দাসীকে। ওই কৃষ্ণের, ওই রাধারানীর এই গৌর হরি ভজন করছেন বা চিন্তন করছেন। ওইটাই আবার রূপ গোস্বামীকে বলেছেন, অচ্যুতকে বলেছেন। অচ্যুত জিজ্ঞাসা করছিল, তুমি নাকি ব্রজের রাধা কৃষ্ণ, পিতাজি বলছিল, তা তুমি যখন চলে এসেছো, তার সঙ্গপাঙ্গ সবাই এসেছে, তা ব্রজে তার এখন হ্রাস হচ্ছে না? প্রশ্ন করছেন, এখন তার হ্রাস হচ্ছে না। তো উনি ঠাকুর চৈতন্য মহাপ্রভু বলছেন, ব্রজের লীলা কোনোদিন বন্ধ হয় না, ওটা নিত্য ধাম, নিত্য লীলা, ওটা নিত্য লীলা চলতে থাকে। তাহলে এটা কি করে হচ্ছে? তুমি তো এখানে,
তাহলে আমি নাই, আর একটা স্বরূপ আছে ওখানে। রূপ গোস্বামীকেও বলেছিল ব্রজের কৃষ্ণকে ব্রজের বাইরে বের করবেন, মহাপ্রভু। এই জন্য মানে এই সমস্ত সন্ধানগুলো ভালো করে জেনেই ভজন করলে সুবিধা হয়। এই কৃষ্ণেরই, ব্রজের কৃষ্ণেরই তোমার এবং রাধারানীর দাস্য মহাপ্রভু নিজেই দেখাইয়েছেন, সবাইকে শুনাইয়েছেন, নিজেই মন্ত্র, এনাদের মন্ত্র জপ করেছেন মহাপ্রভু। এখন তুমি যদি বলো কৃষ্ণই এই আর এর আগে আর নাই, তা গ্রন্থটাও মশাইদের সিদ্ধান্তটাও ভুল হবে এবং মহাপ্রভুর আদেশটাও অমান্য হবে। এই জন্য এগুলো জানার। যাই হোক, তো গৌর কিশোর বাবা তিনি দেখেছেন আর কি, যে গৌরকে নাম করতে দেখেছেন, চাঁচর চিকুর কেশ দেখেছেন, নৃত্য করছেন, সে হলো বিষ্ণুপ্রিয়ার গৌর। ভক্তভাবে তিনি ভক্তদের নিয়ে নাম প্রচার করছেন, নাম বিলাচ্ছেন, 64 মন্ত্রের ভোগ আদি লাগাচ্ছেন, বিষ্ণুপ্রিয়ার গৌর। আর গলাধরের গৌর যে সন্ন্যাসী হয়ে লীলাচলে গম্ভীরায় থেকে কৃষ্ণলীলা বিতরণ করছেন মঞ্জরি ভাবে এবং সখী ভাবে। আচ্ছা, গৌর কিশোর বাবার সম্বন্ধে আর কি সূচক লেখা হয়েছে। জয় বাবা গৌর কিশোর, মুই তব কিঙ্কর, ওই পদে লইলাম শরণ। কৃপায় আশীষ কর মোরে, তব চৈত স্ফুরে অন্তরে, প্রেম কণা কর বরিশন। ফরিদপুর বাগনা বাগজান গ্রামে বৈশ্যকুলে বংশী নামে ছিলে তুমি সরিষার ব্যবসাতে। পত্নী বিয়োগের পরে আসিয়া শ্রী ব্রজপুরে মিলিলা শ্রী ভাগবত বাবার সাথে। সিদ্ধ জগন্নাথ বাবার আদেশে হইয়া সংস্কার পরিচয় গৌর কিশোর নামে। গুরু সেবায় থাকিয়া সেবা পূজা শিখিয়া ভজন করতে ইচ্ছা হইল গ্রামে। নিত্যানন্দ বাবার স্মরণে স্মরণে আহা রাগ অনুগা ভজন জানে, তার পদে লইয়া শরণ। যোগপীঠ যুথের সেবা জেনে নিজ কুঞ্জ সেবা, নিরজনে করয়ে সাধন। পরম গুরু আদেশ করে যাও নবদ্বীপ পুরে, গৌর ভজনে আর হরি নামের তরে। বৈরাগ্য অবলম্বন করি ভক্ত গৃহে মাধুকুরি, আর ব্রতগুলি রইবে অনাহারে। মানে অনাহারে বলতে নির্জলা আর কি, ব্রতগুলি নির্জলা করিবে, ভক্তগিরি গৃহে মাধুকুরি করে খাবে। গিয়া নবদ্বীপ ধামে নিষ্ঠা করি হরি নামে, আহার নিদ্রা সবই ত্যাগিলা। প্রতিষ্ঠার ভয়ে নিজেকে পায়খানার ভিতরে ঢুকে, জড় ইটকেও কৃষ্ণ নাম করাইলাম। মানে গোসাইদের একটা পায়খানা ভেঙে গিয়েছে ওই গঙ্গার কিনারে, তো ওনারা ওটা ব্যবহার করে না, তো মানে ওর পরিষ্কার হয়ে আছে, ভিতরের কিচ্ছু নাই, একদম চাপে। তো ওই চটের একটা দরজা তৈরি করে ওনার ভিতরে উনি থাকতেন হরিনাম করে। বেশি অংশ হরিনাম ওই নির্জনে জঙ্গলের মানে গঙ্গার কিনারে যেয়ে হরিনাম করতেন সারাদিন। আর বিকালবেলা
কিছু কাঠ ভেঙে মাথায় করে নিয়ে আসতেন, এনে ওই একজনের বাড়িতে সেই কাঠের বোঝাটা দিয়ে দিলেন, কালকে আপনার এখানে দুটো প্রসাদ পাবো। আচ্ছা ঠিক আছে, মানে এইরকম আর কি, মানে কিছু দিয়ে তারপরে প্রসাদ পেতেন। ওনার কাজ ছিল ওই রকম, ওই কাঠ ভেঙে এনে দেওয়া। আর কোনো মতেই ঋণী হবেন না, তার জন্য গোসাইদের মোড়া কাপড় ফেলে দিয়েছে, গঙ্গা জলে ধুয়েছে, পবিত্র হয়ে গেছে। হাঁড়ি ফেলে দিয়েছে, গঙ্গা জলে মাঝে ধুয়ে নিয়ে পবিত্র হয়ে গেছে। এইরকম ভাবে ব্যবহার করতে, বড় বিচিত্র। তো উনি প্রতিষ্ঠার ভয়ে ওই পায়খানার ভিতরে থাকতেন। আর ঋণের ভয়ে পাত্র কালে রাত্র কালে কাঠের বোঝা মাথায় তুলে রাখতেন গিয়া ভক্তের বাড়িতে। মৃতের বসন গঙ্গা জলে ধুয়ে অঙ্গের বসন করিলে, কবু রন্ধন মরার হাঁড়িতে। ওই হাঁড়িটা একদিন কানা বেগুন পাইয়া অমনি করে ভোগ লাগা, আমানি করে ভোগ লাগাইয়া। সপার্ষদে গৌরীকে ডাকিলে, সেই বেগুন প্রসাদ পাইয়া পড়েছিলে অজ্ঞান হইয়া, কম্প অশ্রু পুলক শরীরে। ভোগ লাগিয়ে ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, ভোগারতি গাচ্ছে। আর নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখারুকায় এক মুষ্টি করহ ভোজন। এইখানে যে উনি অজ্ঞান হয়ে পড়লেন। সকালের থেকে সেই সন্ধ্যার সময় ওনার সজ্ঞান ফিরে এসেছিল, মানুষ ভরে গিয়েছে। কি আশ্চর্য! সে কানা, আজকে আর মাধুপুরি মিলিনি, একটা কানা বেগুন রাস্তায় পড়েছিল, তো কপালে এইটাই যখন আছে, তো এইটাই ভোগ লাগিয়ে খাই, তাই ওইটাই ভোগ লাগিয়ে এখন চোখের জলে ভেসে যাচ্ছি। কানা বেগুন এখন অমৃত বানিয়েছে। ওই বেগুনের টুক যে খেয়েছে তার নাকি প্রেম হয়েছে, এরকমও কিছু শোনা যায়। তারপরে ওইটা উনি যখন মুখে দিলেন, আর একদম প্রেমে বিভোর হয়ে গেলেন। কেউ আসিলে মন্ত্র নিতে, তারে কত গালি দিতে, কত জনাকে করিলে প্রহার। মানে কেউ মন্ত্রী, একবার পুরো বাংলার থেকে 2 জন মাস্টার এসেছিল ওনার কাছে মন্ত্র নেওয়ার জন্য। তো দরজায় বসে আছি, উনি এখানে নাই, উনি সেই গঙ্গার তীরে কাপড়ে 8-10 কিলো মাটি বেঁধে সেই মাটির এটা মাথার উপরে রেখেছি, রেখে এখন মন্ত্র জপ করছি। বাবা, তুমি এতগুলো মাটি মাথায় বেঁধে রেখেছো? তাহলে বলা যায় না, গৌর কিশোর চঞ্চল, কোথায় যে মরিবে তার ঠিক নাই। গঙ্গা মাটিটা মাথায় রেখেছি যেন গঙ্গা প্রাপ্তি হয়। ভাবনা। তারপরে সেই মাস্টার উনি এসেছেন, এসে দেখছে 2 জন বসে আছে। তোমরা কোথার থেকে এসেছো? বাবা, আমরা পুরো বাংলার থেকে এসেছি, আমরা মাস্টারি করি। ও, তো এখানে কেন আসলে, আর এখানে বসে আছো কেন? বাবা, এসেছি বড় একটা আশা নিয়ে। ও,
গৌর কিশোরের পুটকি মারতে এসেছ? বলছে মাস্টারদের। শুনে তখন কি বলবেন? বলার কিছু নাই। তো যা গালি কুত্তা যা দেখার চাই কিছুই বলুক, চুপ করে বসে আছে। তারপরে ওনাদেরকে কৃপা করেছিলেন এবং বলেছিলেন নির্জলা একাদশী ব্রত করবে, দুটো ভোগ লাগাবে, একটা গৌর লীলা আর একটা কৃষ্ণ লীলা, দুটো ভোগ লাগাবে। প্রতিদিন নিয়ম করে 1 লাখ হরিনাম করবে। তো এই নিয়মগুলো যদি তোমরা করো, তাহলে এতে যদি গৌর না মেলে তার জন্য গৌর কিশোর দায়ী। কিরকম কথা? নির্জলা ব্রত 1 লাখ হরিনাম করলে তাতে যদি গৌর না মেলে তার জন্য গৌর কিশোর দায়ী। মানে অবশ্যই মিলবে, আর মিলেছে বলেই কথাটা এত জোর করে বলছে। ওনাদেরকে দীক্ষা দিয়েছিলেন, কয়েকজনকে দীক্ষা দিয়েছিলেন। তো প্রথমে পরীক্ষা, আর একজন মাস্টার এসেছিল, তারপরে তাকে তো প্রহার করলো লাঠি দিয়ে। হারামজাদা, তোমার মরার আর জায়গা নেই, এইখানে এসে গৌর কিশোরের মারার জন্য চেষ্টা। বাবা আপনি মারুন, ধরুন, যা কিছু করুন করুন, আমি আর যাচ্ছি না কোথাও। না খেয়ে মরলে, মরতে যদি হয় তা গৌর কিশোরের দরজায় মরব। তখন উনি দেখলেন সর্বনাশ, এটা তো এড়ানো যাচ্ছে না। মানে কয়েকজন নিয়ে আর কি শিষ্য করে দিল। আর যেমন তেমন নয়, মানে খুব জেনে শুনেই যারা পারবে, যাদের দ্বারায় হবে, সেরকম নিয়ম হলো ওই রকম। সনাতনের মতো মূর্খ নয় যে যাকে তাকে দিয়ে বসে। এরা তো জেনে শুনেই করে, কারণ ওই বোঝাটা ঘাড়ে নেওয়া মানে খুব কঠিন ব্যাপার। একটা জীবের দায়িত্ব নেওয়া বড় কষ্ট, উপায় নেই। সনাতন আবার একটা বিষয় শিখে রেখেছি, যদি কেউ সম্বন্ধ রাখে তাহলে রাখে, আর নাইলে ও দূরে থাকে, ও কারোর সঙ্গে সম্বন্ধ রাখে। মানে এটা সন্ধান জানা আছে আর কি, ওই হিসাবে চলে, কোনো ব্যাপার নেই। আচ্ছা যাক। তো আবার কাউকে ডেকে নিয়ে গঙ্গার জলে স্নান করাইয়ে মন্ত্র নাম উপদেশে উদার, খুব উদার চিত্ত দেখায়। কাউকে ডেকে নিয়ে গঙ্গা জলে স্নান করালেন, আবার মন্ত্র তাকে দান করলেন। অদ্ভুত নিয়ম বৈষ্ণব আচার, জানিল সব সংসার। তা না হলে কৃপা নাহি হয়, কপট সাধু সনাতন কিসে পাবে প্রেম ধন। বিষয় বাসনা না হইল ক্ষয়। তোমার মধুর আচার দেখি আহা মোহিত ভক্তগণ, বহুদিন পর মিলিল যেন মহাপ্রেম রতন। তোমাকে দেখিতে লোক যায় গঙ্গা তীরে, আর যে দেখে কাঁদিতেছ রজ মাথায় করি। কি আনন্দে থাকো সদাই কেহ নাহি জানে, মালা তিলক অঙ্গে নাই কি অভিমানে। একবার একজন গোসাই বলছেন, গৌরকিশোর তুমি কি ভজন করো? তোমার তিলক নাই, হাতে মালা নাই, তো কিছু বোঝা যায়। বৈষ্ণবে তো কতগুলো লক্ষণ, তো তোমার কিছু লক্ষণ বোঝা যায় না। তখন মানে কিছু গোসাই যে ক্ষমা ক্ষমা। তারপরে একটা মোড়ার কাপড়, মোড়া লোকের কাপড় গঙ্গায় ফেলান, ধুয়ে
ওইটা ছিঁড়ে লম্বা করে একটা গাঁট দিয়েছি, গাঁট দিয়ে দিয়ে লম্বা করে তারপর দুই মাথা মানে মালা তৈরি করেছে আর কি। মালা তৈরি করে তারপরে গোসাই বাজারের থেকে আসছে, এখন গৌর কিশোর বাবা দেখেই তখন দৌড়ে আর কি এই মানে ওইটা দিয়ে মানে কোনো কিছু শব্দ মানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা, কাপড়ের গিটের মালা, কিছু বলছে না আর কি, দেখাচ্ছ। এখানে বিশেষ একটা সিদ্ধান্ত রয়েছে। বিশেষ সিদ্ধান্ত হলো এই, স্বরূপ এবং সেবা এইটা পাওয়ার জন্য এই মালা, তিলক ইত্যাদি যা কিছু এগুলো এর জন্য। যদি ভাগ্যক্রমে স্বরূপ প্রাপ্তি হয়ে যায় তখন আর এগুলো কিচ্ছু থাকে না, এগুলো সব চলে যায়। মানে এমন সেবা রয়েছে 24 ঘন্টা, মানে এমন সেবার ভিতরে থাকতে হয় যে ও মালা করার সময় নেই, মালায় হাত দেওয়ার সময় নেই। আর ওই আলাদা করে তিলক করতে হয় না। রাধাকৃষ্ণের চরণে যে চন্দন দেওয়া হয়, ওই চন্দন মানে কপালে একটু লাগিয়ে নিলে তিলক হয়ে যায়। এখানে যে পঞ্চতত্ত্ব বা গুরুদেবের আদি যে সমস্ত মন্ত্রগুলো আমরা জপ করছি এগুলো কিচ্ছু থাকে। মঞ্জরি স্বরূপ প্রাপ্তি হলে এ জগতের যা কিছু আছে সব শেষ, কিচ্ছু থাকবে না। তা ওই পর্যন্ত ওখানে যারা পৌঁছে যায় তাদের আর সংখ্যা নামের কোনো দরকার নেই। মালা থাক না থাক কোনো কিছু যায় আসে না, তিলক করুক চাই না করুক কোনো কিছু যায় আসে না। আবার অনেকে দেখাইছে সিদ্ধস্তরে পৌঁছে গিয়েও নিয়মটা করেছেন, নিয়মটা দেখাইছে, এরকমও অনেকে করেছে। কিন্তু এইটাই মানে সিদ্ধ স্বরূপ, মানে মঞ্জরি স্বরূপ প্রাপ্তি হলে কোনো কিছু দরকার নেই, যা কিছু আছে সব শেষ এ জগতের। কারণ ওই জগতের নিয়ম আলাদা, এ জগতের নিয়ম আলাদা। এটা সাধক স্বরূপ শেষ, সাধক স্বরূপের যা কিছু ছিল সব শেষ। সিদ্ধ স্বরূপ যখন আসবে, সিদ্ধ স্বরূপের যে নিয়ম কানুন, তখন সেইটাই হবে প্রকৃত নিয়ম, আর সেইটাই করতে হবে। তো যাই হোক, এখন গোসাই দিন দেখাবার জন্য উনি ওই রকম করেছিলেন। মানে শরীরে মনে প্রাণে ও যে পায়খানার ইটগুলো হরে কৃষ্ণ নাম করেছে। উনি যে পায়খানায় ছিলেন, তাহলে কিরকম ধরনের মানে নামটাকে কিরম ধরনের উনি জাগ্রত করে নিয়েছিলেন। নিজের মানে সমস্ত জায়গায় দিয়ে নাম বেরোচ্ছি, এইরকম ধরনের উনি অভ্যাস করেছিলেন। মানে ওনার খাওয়া ঘুম ছিল না। কোনো কোনো সময় মন হলে 2-3 জন বিধবা মা গোসাই ছিলেন, এই ছোট মা, বড় মা, মেজো মা, এইরকম তাদের বাড়িতে যেতেন। এই গৌরকিশোর এসেছ? বলে হ্যাঁ এসেছিলাম তো, এক বোঝা কাঠ দিতে আসলাম। আর খুব ভালো করে তুমি 2টো প্রসাদ পেয়ে যাও। আচ্ছা তা দিন। প্রসাদ দিল, তেজপাতা, শুকা লঙ্কা সব দিয়েছে, দিয়ে আর কি সে ওই সময়ের আর কি ধরে দিয়েছে ওর পাতে। আর সে ওগুলো সব উনি মানে প্রসাদ আর কি, সে তেজপাতা ঝাল সব চিবাই খেয়ে নি। ওরে সর্বনাশ, তুই এ কি করলি? তাহলে আমি কি করবো এখন? এটা তো ফেলানো যাচ্ছে না, এটা ফেলালে তো প্রসাদের অমান্য করা হচ্ছে। এই জন্য
এখানে আবার আর একটা আমরা সিদ্ধান্ত আমাদের অনেক গুরুবরের কাছে শিখেছি যে ভোগ লাগাবার আগে যেটা ফেলে দিতে হবে, আগেই ফেলতে হবে, তারপরে ভোগ লাগাতে। এই জন্য মানে লঙ্কা হোক তেজপাতা হোক আগে ফেলে দিয়ে তারপরে ভোগ লাগাতে। অনেকগুলো বৈষ্ণব সদাচারের নিয়ম আছে, সেগুলো কত জীব উদ্ধারিলা নাম প্রেম দিয়া, আরে পড়িয়া রহিল অধম, আহা বিন্দু না পাইয়া। কার্তিক শুক্লা দ্বাদশীতে লীলায় চলে গেলাম, এখন আছো কোন ধামে কিছু না বলিলাম। যেখানে যে ধামে থাকো বিনতি রইল পায়, প্রেম বিন্দু দান করিও সনাতন রইল আশায়। ওনার কাছে একটা প্রার্থনা আবেদন আর কি রাখা হয়েছিল। তোমার যে পেয়েছে মঞ্জুরি স্বরূপ পেয়েছে কিনা ঠিক জানি না, সেরকম ওনার উপলব্ধি জীবনীতে তখন কোনো কিছু অনুভব করা যায় না, বোঝা যায় না। তবে নামের ওপরে উনি বিশেষ একটা দেখাইয়েছেন যে নাম উপদেশ যাকে তাকেই দিতেন এবং নামই করাতেন সবাইকে। একটা ওনার দিক থেকে দেখা যায় এবং জানা যায়। যাই হোক, যেমনই হোক আর যাই হোক, ওনার চরণে বারংবার দণ্ডবত প্রণাম। একটু কৃপা আশীর্বাদ করবেন যেন রাধারানীর চরণে শুদ্ধ ভক্তি লাভ হয়। আমরা যে একাদশী ব্রত করি বা এই তিথিগুলো পালন করি, রাম, নৃসিংহ, বামন ইত্যাদি যাদেরই ব্রত করি, সবার কাছে একটা আবেদন রাখতে হবে এবং রাখতে হয়। নরোত্তম ঠাকুর বলেছেন, প্রেম বিনা কিছু নাহি চাও। মানে এনাদের যে ব্রত অনুষ্ঠান আমরা করছি, মানে এনাদের কাছে অন্য কোনো কিছু চাইলে হবে না, অন্য কোনো কিছু বললে হবে না। তোমাদের অনুষ্ঠানটা করছি এই কারণে যে রাধাদাস্য পাওয়ার জন্য, শুদ্ধ ভক্তি পেয়ে তার কাছে থেকে সেবা করার জন্য আপনাদের ব্রত করছি, আপনাদের লীলাগুণ গান করছি। যা কিছু উদ্দেশ্য মানে ওই যে প্রেম বিনা কিছু নাই, উদ্দেশ্য হলো এই। আর কোনো উদ্দেশ্য রাখলে হবে না, থাকলে হবে। আচ্ছা, যা আজ এইখানে কৃষ্ণ কথা বিশ্রাম।